আবারও স্বাগতম। এখন আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি একটি নতুন, আমার মনে হয় নতুন জিনিস, ডেরিভেটিভ সমাধানের জন্য। সত্যিকার অর্থে এই নিয়মগুলো যা হলো প্রোডাক্ট রুল এবং চেইন রুল, এগুলো দিয়ে তুমি বিভিন্ন ধরনের ফাংশনের ডেরিভেটিভ জানা থাকলে তুমি প্রায় যে কোনো ধরনের ডেরিভেটিভ সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত হবে। তো চেইন রুল দিয়ে শুরু করা যাক। ধরা যাক যে এফ অফ এক্স সমান সমান এইচ অফ এক্স গুণ জি অফ এক্স। ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে প্রোডাক্ট রুল। চেইন রুলে এটা ছিল যে এফ এক্স সমান এইচ অফ জি অফ এক্স। আমি জানি না তোমার মনে আছে কিনা, কিন্তু এখানে এফ অফ এক্স হবে এইচ অফ এক্স গুণ জি অফ এক্স। যদি এটা এরকম হয় তখন এফ প্রাইম এক্স সমান সমান প্রথম ফাংশনের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় ফাংশন যোগ প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ। এখন সরাসরি এটা প্রয়োগ করা যাক। ধরা যাক যে আমার এই বাদামি রংটা পছন্দ নয়, আমাকে এমন কিছু নিতে দাও যা আরো মনোরম, উজ্জ্বল বেগুনি হতে পারে। ঠিক আছে, ধরা যাক যে এফ এক্স সমান সমান 5x পাওয়ার 5 বিয়োগ x পাওয়ার 7 গুণ 20x স্কোয়ার যোগ 3x পাওয়ার নেগেটিভ 7। তো একটি উপায় আমরা এটা শেষ করতে পারি, আমরা শুধু এটা গুণ করতে পারি, এটা খুব খারাপও হবে না, এবং তারপর শুধু যে কোনো বহুপদীর মতো এর ডেরিভেটিভ নিই। কিন্তু প্রোডাক্ট রুল ব্যবহার করা যাক, যা আমি এইমাত্র তোমাকে দেখিয়েছি। তো প্রোডাক্ট রুল যা বলে আমি hx বা প্রথম ফাংশনের ডেরিভেটিভ নেই যদি আমরা এটাকে এই নিয়মে মিলাতে চাই। এটার ডেরিভেটিভ একদম সোজাসুজি পাওয়া যায়। 5 গুণ 5 হলে 25, 25x পাওয়ার 4, ঠিক আছে, তারপর বিয়োগ 7x পাওয়ার 6। আমরা শুধু এটাকে গুণ করতে যাচ্ছি এই দ্বিতীয় রাশি দিয়ে, এটা কঠিন কিছু না। তো হয়তো আমি একটি ভিন্ন রং করব, গুণ 20x স্কোয়ার যোগ 3x পাওয়ার নেগেটিভ 7, এবং তারপর এটার সাথে আমরা যোগ করব এই দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ। তো এই দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ হলো, দেখা যাক, 40x বিয়োগ 21x পাওয়ার নেগেটিভ 8, এবং এটা গুণ এই প্রথম ফাংশন। এখন আমি উজ্জ্বল বেগুনি রঙে ফিরে যাব। আমার মনে হয় তুমি ব্যাপারটি ধরতে পেরেছ। 5x পাওয়ার 5 বিয়োগ x পাওয়ার 7। আমরা এখানে সব মিলিয়ে যা করেছি তা হলো fx এই দুটি রাশি নিয়ে গঠিত এবং তারা একে অপরের গুণ আকারে আছে। যদি আমি এটা ডেরিভেটিভ নিতে চাই, আমি প্রথমটির ডেরিভেটিভ নেই এবং এটাকে দ্বিতীয়টি দিয়ে গুণ করি, এবং তারপর আমি এটার সাথে যোগ করি দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভের সাথে এবং এটাকে গুণ করি প্রথমটির সাথে। আরো কিছু উদাহরণ করা যাক, এবং আমার মনে হয় এটা মূল জায়গায় নিয়ে যাবে। ছবিটা পরিষ্কার করি, রংটা বদলে আবার শুরু করা যাক। আমাকে একটি ভালো সমস্যার চিন্তা করতে দাও। আসলে আচ্ছা, আমাকে এটার মতো আরেকটি করি এবং তারপর আমি প্রোডাক্ট রুল এবং চেইন রুল একসাথে পরিচয় করিয়ে দিব। তো বলা যাক যে এফ অফ এক্স সমান সমান 10x পাওয়ার 3 যোগ 5x স্কোয়ার বিয়োগ 7 গুণ 20x পাওয়ার 8 বিয়োগ 7। তারপর আমরা বলি এফ প্রাইম অফ এক্স, এই প্রথম ফাংশনের ডেরিভেটিভ কি? আচ্ছা, এটা হচ্ছে 30x স্কোয়ার যোগ 10x, এবং আমি শুধু এটা গুণ করব এই দ্বিতীয় রাশিটি দিয়ে, এটা হচ্ছে 20x পাওয়ার 8 বিয়োগ 7, এবং আমি এটা যোগ করব এই দ্বিতীয় রাশিটির ডেরিভেটিভ দিয়ে। এগুলি সব এক লাইনে হবে, কিন্তু আমার জায়গা শেষ হয়ে গেছে। 160x পাওয়ার 7, ঠিক আছে, 8 গুণ 20 হলো 160, এবং তারপর 7 এর ডেরিভেটিভ হলো 0। তো এটা শুধু 160x পাওয়ার 7 গুণ এই প্রথম রাশিটি 10x পাওয়ার 3 যোগ 5x স্কোয়ার বিয়োগ 7। এই তো, এবং তুমি এটা সরল করতে পারো, তুমি এটা গুণ করতে পারো, তুমি যদি চাও এটা বিতরণ করতে পারো, হয়তো চেষ্টা করতে পারো স্বল্প পদে প্রকাশ করতে, কিন্তু এটা সত্যিকার অর্থে শুধুই বীজগণিত। তো এটা প্রোডাক্ট রুল ব্যবহার করা নয়। আমি আরেকটি উদাহরণ করতে যাচ্ছি যেখানে আমি তোমাকে দেখাবো
প্রোডাক্ট রুল এবং চেইন রুল একসাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমার মনে হয় এটা তোমাকে সর্বাত্মকভাবে বিভ্রান্ত করবে। আগে এটা পরিষ্কার করে নিই। এবং এখানে আমি সামান্য ভিন্ন চিহ্ন ব্যবহার করতে যাচ্ছি। এফ অফ এক্স এবং এফ প্রাইম এক্স বলার পরিবর্তে আমি এখানে বলতে যাচ্ছি ওয়াই সমান সমান এক্স স্কোয়ার যোগ 2x পুরোটা পাওয়ার 5 গুণ 3x পাওয়ার -3 যোগ x স্কোয়ার এবং এই পুরোটার পাওয়ার -7। আমি বের করতে চাই যেই হারে y x এর সাপেক্ষে পরিবর্তিত হয়। তো আমি বের করতে যাচ্ছি dy ভাগ dx। এটা অনেকটা আগের মতোই, শুধু এটা fx হলে এটা f প্রাইম x হতো। এটা শুধু একটি পরিষ্কার চিহ্ন। তো আমি চেইন রুলে কি করি, প্রথমে আমি এই পদটির ডেরিভেটিভ চাই। আমি রংটা বদলে নিই, এটাই খুব বেশি বিভ্রান্তিকর না করার জন্য। তো এই পদটির ডেরিভেটিভ কি? আচ্ছা, আমরা প্রথমে চেইন রুল ব্যবহার করতে যাচ্ছি। তো আমরা প্রথমে ভিতরকার ডেরিভেটিভ নেই, যেটা হলো 2x যোগ 2 এবং বড় ফাংশনের ডেরিভেটিভ দিয়ে গুণ করি, কিন্তু আমরা x স্কোয়ার যোগ 2x এখানে রেখে দিই। তাই এটা গুণ 5 গুণ কোনো কিছু পাওয়ার 4 এবং এই কোনো কিছু হলো x স্কোয়ার যোগ 2x। তো আমরা প্রথম পদের ডেরিভেটিভ নিয়েছিলাম এবং তারপর প্রোডাক্ট রুল বলে আমরা প্রথম পদের ডেরিভেটিভের সাথে দ্বিতীয় পদ গুণ করি। তো দ্বিতীয় পদটি হচ্ছে শুধু 3x পাওয়ার -3 যোগ x স্কোয়ার এবং এই পুরোটার পাওয়ার -7 এবং এর সাথে আমরা যোগ করেছিলাম দ্বিতীয় পদের ডেরিভেটিভ গুণ এই প্রথম পদটি। এখন আমরা আবারও চেইন রুলের ব্যবহার করতে যাচ্ছি। দ্বিতীয় পদটির ডেরিভেটিভ কি? আমি এখন ফিরে যাব হালকা নীলে। হালকা নীল মানে হচ্ছে এই দুটি পদের যে কোনো একটির ডেরিভেটিভ। তো আমরা ভিতরকার ডেরিভেটিভ নেই। ভিতরকার ডেরিভেটিভ হলো, দেখা যাক, -3 গুণ 3 হলো -9x, 1 কমে গিয়ে হবে -4 যোগ 2x। এখন আমরা এই সম্পূর্ণ জিনিসটির ডেরিভেটিভ নেই, গুণ -7 কোনো কিছু পাওয়ার -8 এবং তারপর এই কোনো কিছু হলো এটা এই ভিতরে 3x পাওয়ার -3 যোগ x স্কোয়ার এবং তারপর আমরা এই জিনিসটি গুণ করি, এই পুরো জিনিসটি যা হলো এই দ্বিতীয় পদটির ডেরিভেটিভ গুণ প্রথম পদটি এবং এখানে হবে গুণ x স্কোয়ার যোগ 2x এবং পুরোটার পাওয়ার 5। এটা সত্যিকার অর্থেই তুমি হয়তো এটা সরল করতে চাইবে, তুমি এই -7 নিতে পারো এবং এটাকে গুণ করতে পারো এবং বাকি সব কিছু, কিন্তু আমার মনে হয় এটা তোমাকে ধারণা দিবে এবং তোমাকে যদি এটা গুণ করতে হয় এবং তারপর ডেরিভেটিভ করো, তাহলে এটা তোমাকে চিরতরে নিয়ে যাবে। কিন্তু চেইন রুল ব্যবহার করে তুমি আসলে সক্ষম, তুমি জানো, এমনকি যদিও আমরা শেষ করেছিলাম বেশ জটিল একটি উত্তর দিয়ে, আমরা সঠিক উত্তর পেয়েছিলাম এবং এখন আমরা আসলে নির্ণয় করতে পারি যে কোনো বিন্দুতে এই খুবই জটিল ফাংশনের ঢাল শুধু বিন্দুটি এই সুন্দর জটিল ফাংশনে স্থানান্তর করে। কিন্তু কমপক্ষে আমরা এটা করতে পারি এবং আমার মনে হয় তুমি ওই চেইন রুল এবং প্রোডাক্ট রুলকে পেতে যাচ্ছ আরো বেশি দরকারি হিসেবে তখনই যখন আমরা রাশিগুলোর ডেরিভেটিভ করা শুরু করছি বহুপদী বাদ দিয়ে। আমি তোমাকে শেখাতে যাচ্ছি ত্রিকোণমিতিক ফাংশন এবং স্বাভাবিক লগ ও লগারিদম এবং সূচক ফাংশন। আসলে আমি হয়তো এটা পরবর্তী উপস্থাপনায় করব, তো শীঘ্রই তোমাদের সাথে